জামাইয়ের সাথে ঝগড়া হলে মনে হয় এর চেয়ে খারাপ বেড়া বোধহয় আর দুনিয়ায় একটাও নাই। আর মিল থাকলে মনে হয় ভালো বেড়া আর দুনিয়ায় একটাও নাই। তো এটা কার কার মনে হয় অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর রেগুলার ব্লগ নিয়ে আসলাম। আসলে সময় সুযোগের জন্য হয়ে ওঠে না, কারণ আমার আবার এই ঘর থেকে ওই ঘরে যাওয়া হয়। মেয়েদের তো একটাই ঘোরার জায়গা, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি। তো অনেক দিন বাপের বাড়ি থাকার পর চলে আসলাম। জীবনচক্র, জীবনযুদ্ধ আবার শুরু। কয়েকদিন একটু আরামে এসেছিলাম। তো আজকে ভাবতেছি বেডার পছন্দের সব রান্না। যেদিনই বাসা থেকে চলে আসবো সেদিনই মাথায় ঘুরে জীবন যুদ্ধ তো শুরু হয়ে যাবে, গিয়েই মাত্র শুরু হয়ে যাবে। তো কার কার এমন হয় অবশ্যই জানাবা। তো আজকে পছন্দের রান্না করব ভাবতেছি সবকিছু। তাই এখানে গরুর মাংস রান্না করলাম। আর গরুর মাংসটা আমি প্রেশার কুকারে কষিয়ে ফেলি। কে কিভাবে গরুর মাংস রান্না করো জানাইও। আমার মনে যে একরকম ভাবে রান্না করলে হয়, অনেকে মাখিয়ে রান্না করে, কিন্তু আমার কেন জানি মনে হয় মাখিয়ে রান্নার থেকে এভাবে কষানোটাই বেশি ভালো লাগে। আর আমি একটু তাড়াহুড়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিই। তো এখানে আগে গরুর মাংসটা বসিয়ে দিলাম, যেহেতু হতেও একটু টাইম লাগবে। আর এক সপ্তাহ বাসায় না থাকলে তো ঘরের যে অবস্থা, আমি 2 দিন বাসায় না থাকলে আসার পর দেখি যে গরুর ঘর বানাই ফেলছে আপনাদের ভাইয়া। কাপড় চোপড় আমার জন্য এক টাল পুরাই ফেলছে। আর সেখানে তো 10-12 দিন না থাকলে কি হয়, এবার অবস্থাটা বুঝেন। তো এখানে আপনাদের ভাইয়ের পছন্দের পাঙ্গাস মাছ রান্না করবো। আসলে পাঙ্গাস মাছটা অনেকদিন আগে আনছিল, তো এখানে একটু ছিল পেটের খাড়ি, দেন একটু টুকরোও ছিল। তো ভাবলাম যে এটা রান্না করে দেই। পাঙ্গাস মাছ আবার আমরা শুধু দুজনেই খাই, আর কেউ খায় না। তো সেই ক্ষেত্রে অল্প করে রান্না করলাম। এখানে একটা আলু দিয়েছিলাম। আলু দিলে আপনাদের ভাইয়া খুব খুশি, যেহেতু গরুর মাংসতে আজকে আলু দেই নাই। তো এখানে একটু পাঙ্গাস মাছ ভুনা করে নিলাম, আর সাথে তো গরুর মাংস রান্না করেছি। আমি আর রান্নার এত বিস্তারিত ভিডিও শেয়ার করিনি। রান্না করতে চাইলে আমার মনে হয় ভিডিও করতে গেলে অনেক লেট হয়ে যায়। আমি একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে আপনাদের ভাইয়ের পছন্দের পায়েস রান্না করতেছি। সবসময় আম্মুর হাতের পায়েস ও এত বেশি পছন্দ করে, আমার তেমন একটা রান্না করা হয় না। ভাবলাম যে আজকে একটু রান্না করি। তবে আজকের পায়েসটা আমি ওরে জিজ্ঞেস করতেছি যে আম্মুর মতো হয়েছে নাকি, বলতেছে একদম পারফেক্ট হয়েছে। আজকের পায়েস খেয়ে যে কি পরিমাণ খুশি সে। তো যাই হোক, আসলে মাঝে মাঝে এরকম মজার মজার রান্না করে দিতে ভালোই লাগে, কিন্তু যখন খুশি হয় তখন সেটা আরো বেশি ভালো লাগে। ভালো থাকলে মনে হয় বেডারে সব কিছু রান্না করে খাওয়াই, ভালো মন্দ খাওয়াই। কিন্তু যদি 19-20 হয় তখন যে মন চায় একদম কি বলবো, আর বেডারে ধরে খালি ঘাড় বাড়াইয়ে বাড়াইয়ে দিই, কিন্তু কিছু করার নাই। একটু ভালোবাসি দেখা বেড়া তোর জ্বালা যন্ত্রণা সব সহ্য করি, নাইলে একদম থাপড়াইয়া লাল করে ফেলাইতাম। যাই হোক, এটা ছিল আমার ভাইরাল আম কাটিং। তো সবকিছু মিলে কেমন লাগলো জানাবেন। সো টাটা।